বাড়িতে হাজব্যান্ড অথবা শাশুড়ি যখনই রাগ করবে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াও, তাহলে দেখবে সমস্ত রাগ পানি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম মুচমুচে পুরে ভরা, দেখতে দুর্দান্ত, খেতেও তেমন টেস্টি। আর বাচ্চা থেকে বড়রা কিন্তু খেতে সবাই পছন্দ করবে। তো চলো দেখে নিই তার জন্য কি লাগবে। প্রথমে নিয়ে নেব 2 কাপ ময়দা। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে এখানে ময়দাটা বাড়িয়ে নিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর আমি এখানে ব্যবহার করছি 1 চামচ ইস্ট। আমি এখানে ড্রাই ইস্টটা ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তারপর ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি। তারপর কুসুম গরম দুধ দিয়ে এটাকে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। আর দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দেব আর সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার ডোটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এই পর্যায়ে ঘিও এইভাবে হাতের মধ্যে নিয়ে মেখে রাখতে পারো। এবার এটাকে রেস্টে রাখবো, যতক্ষণ আমি এর মধ্যে যে পুরটা দেবো সেই পুরটা রেডি করব, ততক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো। তো আমি একটা ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। এবার চলে যাব আমি পুর তৈরি করতে। তা আগে থেকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বাটারটা যখন গলতে শুরু করবে, এরকম একটা ছোট্ট বাটির 1 বাটি আমি চিকেন ছোট্ট ছোট্ট কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। তারপর একদম মিডিয়াম আঁচে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তো আবারও খুব সুন্দর করে পেঁয়াজের সাথে চিকেনটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দেব 1/2 চামচের একটু বেশি সয়া সস। তারপর একত্রে সব কিছু নিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এইভাবে ক্যাপসিকামটা কুচি করে কেটে নিয়েছি, আর গাজরটা এইভাবে মিহি করে আমি ঝিরি করে কেটে নিয়েছি, যেভাবে ভাজা করে। তো খুব সুন্দর করে সবজিগুলো দিয়ে একত্রে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি চিকেনের মতো নুন দিয়ে দিয়েছিলাম, এবার সবজির মতো নুনটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তারপর এটা খুব সুন্দর করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার এসেছে। তো যেহেতু ওই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, এগুলো আগে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বাঁধাকপি, আর দিয়ে দিলাম বেবি কর্ন। তারপর এটাকেও দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়তো এটা তেলে ভাজা স্ন্যাক্স, কিন্তু এটা হেলদিও কিছুটা হয়তো। কেন বলছি, এখানে অনেকটা পরিমাণ সবজি আছে, অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। তো এই ছুতেই কিন্তু অনেক সবজিও খাওয়া হবে। এখানে 2-3 রকম সবজি আছে, তো সবজিটাও খাওয়া হবে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তার মধ্যে উপর থেকে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তিল। আর সবজিটা খুব বেশি ভাজবো না, যাতে করে বেশি নেতিয়ে গেলে ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পুরটা প্রায় রেডি। তো খুব সুন্দর করে আমি পুরটা রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে যে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা দেখতেই পাচ্ছ অনেকটা ফুলে উঠেছে। আমি ভালো করে ভিতরে যে বাতাসটা আছে সেটা এইভাবে বার করে দিলাম। তারপর এটা একটু ভালো করে মথে নেব। আমি প্রায় 3-4 মিনিট মথে নিয়েছি। তারপর এটাকে একটু মানে লম্বা মতো রোল শেপ দিয়ে নিয়ে মাঝখান থেকে আমি কেটে 2 ভাগ করে নেব। আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে সুন্দর করে একই শেপে কেটে নেব। এটা হাত দিয়েও কাটা যেতে পারে, তবে ছুরির সাহায্যে কাটলে সবগুলো শেপ একই হবে আর দেখতেও সুন্দর হবে। তো আমি এইভাবে সমস্ত শেপগুলো করে মানে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা করে বেলে নেব। তো আমি একটা লেচি আমি কিভাবে সেট করে নিচ্ছি, এই যে মানে উপরের অংশটা এইভাবে টেনে পিছন দিকে একটু পেঁচিয়ে মানে ঘুরিয়ে একটু চেপে দিয়েই এটা সুন্দর হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই গোল মতো হয়ে যাবে। তো এটা এবার একটু ভালো করে আমি বেলে নেব।
আমি এইভাবে বেলে নিচ্ছি, আর বেলাটা অবশ্যই একটু লম্বা করে বেলতে হবে। তো আমি এইভাবে লম্বা মতো করে বেলে নিয়েছি, বেলাটা হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এই পর্যায়ে উপরের যে বাড়তি যে অংশটা আছে, মানে সমান যে অংশটা, তার মধ্যে আমি এখানে 2 চামচ মতো পুর দিয়ে দেব। তারপর 2 সাইড থেকে এইভাবে একটু উল্টিয়ে দেব, ঠিক যেভাবে আমরা স্প্রিং রোলটা মানে ভাঁজ করি ঠিক সেইভাবেই। তারপর মানে দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে একটু মানে পুরটা একটু চেপে দিয়ে এইভাবে রোলটা একটু ঘুরিয়ে নিলেই, তারপর এইভাবে পাক দিলেই রেডি আমাদের স্ন্যাক্সটা। এটাকে কি নাম দেব তোমরাই নামটা দিও। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই খুব সুন্দর হয়েছিল। তো আমি আরও একটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু করে দেখাচ্ছি। তো এরকমভাবে আমি একটা লম্বা করে বেলে নিয়েছি, তারপর এরকম ছুরির সাহায্যে কেটেও নিয়েছি, তারপর পুর দিয়ে দিলাম। তারপর কিভাবে মুড়েছি সেটা আবারও তোমাদের একটু দেখিয়ে দিই। এইভাবে 2 সাইড থেকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আবারও ভাঁজ দিয়ে বুড়ো আঙুল দিয়ে মানে দুটো আঙুলের সাহায্যে একটু পুরটা চেপে দিয়ে এইভাবে একটু, দেখতেই পাচ্ছো এটা নিজেদের একটু বুঝে নিতে হবে। তারপর এরকম পাকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো রেডি, আমি একে একে সমস্তটা তৈরি করে নিয়েছি। এবার এই সবগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এমনি কথাই বলে দেখতে সুন্দর হলে তার ব্যাপারটাই আলাদা হয়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি সমস্তটা তৈরি করে নিয়েছি। এবার আগে থেকেই মিডিয়াম আঁচে আমি তেল গরম করে রেখেছিলাম। আর তোমরা এটা দেখে কিছু বাজে কমেন্ট করো না, এটা আমি আগেও একটা ভিডিও শ্যুট করেছি, সেই জন্য সেই তেলটা থেকে গেছিলো। তো এটা আবার সেই তেলের মধ্যে আমি ভেজে নিলাম। তো মিডিয়াম আঁচে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই স্ন্যাক্সগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রায় এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। আমি একটু বেশি মানে ভেজে ফেলেছি, এতে করে কোনো অসুবিধা নেই। মানে যার যেমন কালার পছন্দের সে তেমন কালার করেই ভেজে নিতে পারো। তো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো সমস্তটা তুলে নেব। তো এই যে আমি তুলে নিচ্ছি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো কালার করে তোমরা ভেজে নিও। আমার এখানে একটু বেশি ভাজা হয়ে গেছে। তো একে একে বাকি রোলগুলো আমি সব ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমি দ্বিতীয়বারটাও দিয়ে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কতটাই না সুন্দর হবে। তো তোমাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ একদম মানে উপরটা ক্রাঞ্চি ভাব আর ভিতরটা একদম সফট নরম, আর ভিতরটা পুরটা দেখো কতটা লোভনীয় লাগছে দেখো। তো অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আর কেমন টেস্ট লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এটা রমজান স্পেশাল ইফতারও কিন্তু এই রেসিপিটা রাখতে পারো, ভীষণ মজার হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা এরকম সুন্দর রেসিপি তৈরি করে তারা উপভোগ করতে পারে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে। খোদা হাফেজ।